তুলে বলুন পারবেন তো? হাত নামান। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি। কলকাতায় একটা ডাকবো, আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোক। তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি? ইনশাল্লাহ হবে তো নাকি? বলুন হবে তো নাকি? তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে যাবো না। আম্মা বোন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে। কি ভুল বললাম নাকি? কেন তোমরা তবুও ডিগবাজি খাও, কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে, তারা আমার সঙ্গে ধোকা দেয়নি। ঠিক না বেঠিক গো? তো সেই হিসাবে বলছি, আমরা আমাদের মা বোনেদের জন্য তো বডিগার্ড। আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না। আমরা যখন শেষ হয়ে যাব, জান চলে যাবে, জান বাঁচাবার জন্য তখন তাদেরকেও লড়তে হবে, ইসলামের হুকুম। ঠিক না বেঠিক? তাহলে কলিকাতাও যদি বলি, পারবেন তো নাকি? আচ্ছা, লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে চিল্লে তো হবে না। প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে, পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে। যেমন কৃষকরা আন্দোলন করেছিল, জানেন না? এই জানেন তো নাকি? কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল, এমন আন্দোলন করেছে, আইন প্রত্যাখ্যান করতে, বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি? প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস। আপনারা এই ডাকে কারা যেতে পারবেন? একটু হাত তুলে দেখান। একদম ইমানি কথা তো, ধোকা নাই তো? আন্দোলন কাকে বলে? ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমার বাংলার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার, আমি আন্দোলনে নেমেছিলাম। অনেকে আন্দোলন করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই চিল্লে চলে আসে, মসজিদের তালার মাদ্রাসার তালা খুলতে পারেনি। আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে, আমি বলেছিলাম তালা খুলবো, পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছেন। কেন? অনেক কষ্ট করে লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো, 2-4টে গাদ্দার গাদ্দারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও গাদ্দার দিলে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁজ বেরিয়ে যায় ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবেন। পুলিশ বন্ধুদের সঙ্গে, অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে। ঠিক না বেঠিক? এখানে আর একটা ছোট্ট কথা বলবো, আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা। কি গো, জানতো নাকি? ছোট করে দেবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি আন্দোলনে নামিনি, নেমেছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো, কিন্তু আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? মনে রাখবেন। আচ্ছা, এই আন্দোলনটা করবেন কার সাথে? না, এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন? কাদেরকে? বিগত ৭৭ বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে? আরে খাওয়া তো শিখালো ৭৭ বছর ধরে তারা। একটা
একটা ছোট্ট কথা বলি শোনেন। পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। শুনছেন না শোনেন রে? আমরা কতটা নসিব ফাটা দেখুন। আমাদের নিজেদের কর্মের জন্যে আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের ওয়াকফ নিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনি? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারে টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিনকারের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের ওয়াকফ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জোরাবন আছে না নাই? মনে রাখবেন, তাই আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, তাহলে এইরকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না। তারপরে মনে রাখবে, তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না শোনেন না? এই বিরাট বড় নাটক, অনেক বড় চেঞ্জ চলছে। মনে রাখবেন, বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি, যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে। তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইয়েরা, ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই, এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই, সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই,